এক গ্রামে এক গরিব ছেলে আর বাবা বাস করত। মাটা কিছুদিন হলো রোগে ভুগে মারা গেছে। এইবার ছেলেটা অনেক জায়গায় চাকরির জন্য অনেক ব্যবস্থা করেছে, অনেক খোঁজ খবর নিয়েছে, কিন্তু ছেলেটা কোথাও চাকরির কোনো ব্যবস্থা করতে পারেনি। হয়রান হয়ে এ চাকরি ও চাকরি সে চাকরি যখন ছেলেটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ঠিক এই সময় একটা চাকরির অফার এলো। সেটা হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষক, কোনো একটা অজ পাড়া গাঁয়ে। সেই চাকরিটা ছাড়তে চাইল না। তার বাবা বলল, আমরা এখানে বাবা ছেলে মিলে থাকি, তুই যেখানে চাকরি পেয়েছিস বাবা সেটা অজপাড়াগা হোক, তুই আর আমি দুজনে কোনো রকমে সেই গ্রামে ঠিক থেকে যাব। বাবাকে তার একা রেখে দিয়ে যেতে মন চায় না, বাবারও তো বয়স হয়েছে, মায়ের মতো যদি বাবাকেও সে হারায়। সেই জন্য ওই অজপাড়া গাঁয়ে বাবাকে নিয়ে সে গেল। সেই গ্রামে লোকজন, তাদের মনটা কিন্তু বড় ছিল। গ্রামটা ছোট হলেও ক্ষতি নেই, কিন্তু গ্রামের লোকজনের মনগুলো বড় ছিল। তারা ওই যে স্কুলটায় সে শিক্ষকে হয়ে গিয়েছে, সেই স্কুলের পাশেই একটা ঘর ছিল বা বাড়ি ছিল, দুই কুটুরি ঘর। তো সেই বাড়িতে বাবার আর ছেলের থাকার ব্যবস্থা করে দিল। বাবা আর ছেলে সেই স্কুলের পাশে দুই কুটুরি ঘরের বাড়ির মধ্যে তারা থাকতে লাগলো। আস্তে আস্তে দেখা গেল একটি মেয়ে রোজ আসে আর কাজ করে দিয়ে চলে যায়। মেয়েটা যে রোজ আসে সেটা কিন্তু ওর বাবা টের পায়, কারণ মেয়েটার পায়ে নূপুর পরা থাকে, ঝুমঝুম ঝুমঝুম করে বাজে, আর সে গোটা বাড়িতে ঘুরে ঘুরে নিজের মতো কাজ করে বেড়ায়। বাবা আর ছেলে রাতে খাবার যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। যে বাড়িটায় বাবা আর ছেলে থাকে ঠিক বাড়িটার পাশে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে বাসন ধুয়ে নিয়ে আসে, সেই পুকুর থেকে জল তুলে নিয়ে এসে উনুনের সব চারিদিকটা নিকিয়ে পরিষ্কার করে দেয়। নতুন করে রান্না করবে বাবা ছেলে রাত্রিতে বা দুপুরে, সেগুলো সব পরিষ্কার করে দেয়। করে দিয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মেয়েটা পায়ে নুপুরে সুর তুলে চলে যায়। আবার রাত্রিতে আসে, আবার নীরবে সব কিছু কাজ করে দিয়ে চলে যায়। তখন বাবাটা বলল, হ্যাঁ রে, ছেলেটাকে বলল, তুই কবে স্কুলের মাইনে পাবি? যে মেয়েটি আমাদের বাড়িতে কাজ করে তাকে তো এবার মাইনে দিতে হবে। ছেলে তো অবাক, ছেলে জানে না যে কোনো একটা মেয়ে এসে তাদের বাড়ির কাজ করে দিয়ে যায়, কারণ সে তো কোনো মেয়েকে কাজে রাখেনি, তাহলে কোন মেয়ে এসে এই বাড়ির কাজ করে দিয়ে যায়? তখন বাবাকে বলল, বাবা কালকে তো রবিবার, আমি দেখব কোন মেয়ে এসে কাজ করে দিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। ছুম ছুম করে নুপুরে সুর তুলে কোনো এক মেয়ে এসে নদীর বাড়ির সামনে যে পুকুরটা আছে, বাড়ির পিছনে যে পুকুরটা আছে, সেখানে বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে পুকুর থেকে জল তুলে নিয়ে এসে তারপরে উনুন টুনুন নিকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে চলেই যাবে। এমন সময় ছেলেটি পিছন থেকে গিয়ে বলল, শোনো, তুমি যে আমাদের বাড়িতে কাজ করতে আসো, তোমাকে তো আমি কাজে রাখিনি, তাহলে তুমি কিসের জন্য কাজ করতে আসো? তখন মেয়েটি খুব মৃদু স্বরে বলল, আসলে আপনারা যে বাড়িটায় থাকেন ওই বাড়িটায় আমার আগে বাবার ছিল, আমার বাবা মা দুজনেই মারা গেছে, আমি লোকের বাড়িতে কাজ করে করে খাই, আর নিজের বাড়ি তো, যখনই কেউ এই বাড়িটায় মানুষ থাকতে আসে তাদের বাড়ির কাজ আমি করে দিই। একটাই কারণে করে দিই, আমি বাড়িতে তো কিছুক্ষণ থাকতে পাই, ওই যে আপনাদের বাড়ির পিছনে পুকুরটা আছে ওটা আমার খুব প্রিয়, ওইখানে আমি তো কিছুক্ষণ খেলা করতে পারি, জল নিয়ে যখন বাসন টাসন ধুই তখন আমি খানিকটা খেলা করে নিই। তখন ছেলেটি বলল, আচ্ছা এটা তোমাদের বাড়ি? বলল, হ্যাঁ, আমার বাবা খুব কঠিন রোগ হয়েছিল, আমার বাবার আগে আমার মা মারা গেছে, আমার বাবার খুব কঠিন রোগ হয়েছিল, বাবার চিকিৎসা করার জন্য এ বাড়ি বিক্রি করা হয়েছে,
বাড়ি বিক্রি করা হলে কি হবে বলুন? বাড়ির প্রতি আমার তো কোনো মায়া টান কমেনি। ছোট থেকে বাড়িতে বড় হয়েছি, খেলা করেছি। এ কথা শুনে ছেলেটির সত্যি সত্যি খুব মায়া হলো। কারণ ছেলেটির তো কোনো ছোট থেকে মা ছিল না, মানে মা ছিল, মারা গেছে। খুব মেয়েটার প্রতি দয়া হলো, মমতা হলো। মেয়েটিকে আস্তে আস্তে ভালো লেগে গেল। পরবর্তীকালে মেয়েটাকে বিয়ে করে ওই বাড়িতেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে লাগলো। আমার গল্প যদি ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তোমরা যেভাবে আমাকে সাথ দিচ্ছ, আমার গল্পকে ভালোবাসা দিচ্ছ, এরকমভাবেই আমার সঙ্গে থেকো। আমার